ওয়েলকাম ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের ডিসকাশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কনফিউশনও থাকে। তো প্রথমে আমরা জেনে নিই যে এই ফ্রেম অফ রেফারেন্সটাকে ডিফাইন কিভাবে করব। একটা ফ্রেম অফ রেফারেন্স হলো একটা ফিক্সড প্ল্যাটফর্ম বা সিস্টেম যার রেসপেক্টে কোনো অবজেক্ট বা কোনো বডি রেস্টে থাকা বা মোশনে থাকাকে কমপ্লিটলি ডেসক্রাইব করা যায় এবং এইটিকে চুজ করে নিতে হয় আমাদের প্রয়োজন মতো। তো দেখো, এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি। সে এক্সাম্পলে একটা অবজেক্ট বা একটা অবজারভার যে গ্রাউন্ড রেফারেন্সে আছে, গ্রাউন্ডে আছে এবং তার রেসপেক্টে একটা বাস মুভ করছে উইথ এ ভেলোসিটি ভি। এখন অবজারভারটা আছে রেস্টে, তাহলে সে কি দেখবে? সে দেখবে যে বাসটা তার সামনে দিয়ে ভেলোসিটি ভিতে মুভ করে চলে যাচ্ছে। এবার আরেকটা অবজারভার যদি ও ড্যাশ, যে বাসের ভেতরে আছে, সে বাসের ভেতরে আছে এবং সে সামনে দেখতে পাচ্ছে না কিছুই, ধরে নিলাম। তো এই কন্ডিশনে সে কি দেখবে? সে দেখবে যে সে বাসের মধ্যে রেস্টেই আছে, অর্থাৎ তার রেসপেক্টে বাসের ভেতরের সব জিনিসপত্র রেস্টে আছে। তাহলে এটা খুব কনফিউজিং ব্যাপার হয়ে গেল যে একই অবজেক্ট, দ্যাট ইজ বাস, যেটা একজন অবজারভারের রেসপেক্টে মোশনে ছিল, আর একজন অবজারভার যে ইনসাইড দ্য বাস, তার রেসপেক্টে সে আছে রেস্টে। তাহলে এই অদ্ভুত বিষয়টাকে ঠিকভাবে বোঝানোর জন্য বা ঠিকভাবে সংজ্ঞায়িত করার জন্য, ঠিকভাবে ডিফাইন করার জন্য একটা নির্দিষ্ট সিস্টেমকে আমাদেরকে চুজ করে নিতে হবে। আইদার সেই সিস্টেমটা বাসের মধ্যে থাকতে পারে, অর সেই সিস্টেমটা বাসের বাইরে গ্রাউন্ডে রেস্টে থাকতে পারে। তাহলে যার রেসপেক্টে আমি এই বাসের মোশনকে এক্সপ্লেন করব বা ডিসক্রাইব করব, তাকেই বলবো আমরা ফ্রেম অফ রেফারেন্স। তো এখানে আমরা দুটো ফ্রেম অফ রেফারেন্স দেখতে পাচ্ছি। তো এই অবজারভার ওটার রেসপেক্টে যদি বাসের মোশনকে অ্যানালিসিস করি, তাহলে বাসটা মুভ করছে, দ্যাট ইজ বাস ইজ ইন মোশন। তো এটাকে একটা ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি। তো সো দিস ক্যান বি এ ফ্রেম অফ রেফারেন্স। আবার ও ড্যাশ, যেটা বাসের ভেতরে আছে, তার রেসপেক্টে বাসটা তো স্থির আছে, কারণ সে রেস্টেই দেখছে বাসটাকে, সে দেখতে পাচ্ছে না যে বাস মুভ করছে, কারণ সেও মুভ করছে অ্যালং উইথ দ্য বাস। তো সেই কারণে সেটাকেও একটা ফ্রেম অফ রেফারেন্স বলতে পারো। এটা হলো ফ্রেম অফ রেফারেন্স চুজ করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করা যায় কি যায় না, এর ভিত্তিতে ফ্রেম অফ রেফারেন্সকে দুই ভাগে ভাগ করা যায়: ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবারে আমরা জানবো এদের ব্যাপারে একটু ডিটেলসে। এবার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কি মেন যে দুটো ক্যারেক্টারিস্টিক জানলে আমরা ডিফাইন করতে পারবো যে এটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেটা হচ্ছে নাম্বার 1, যে যখন অবজারভার যে ওই ফ্রেম অফ রেফারেন্সে আছে, যার রেসপেক্টে মোশনকে অ্যানালিসিস করছি, সেই অবজারভার বা সেই ফ্রেম অফ রেফারেন্স যদি রেস্টে থাকে বা ইউনিফর্ম মোশনে থাকে, তাহলে আমরা সেই ফ্রেম অফ রেফারেন্সকে বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেখানে নিউটনসের লসগুলো ডাইরেক্টলি ভ্যালিড। আর সেকেন্ডলি, যদি এরকম কোনো ফ্রেম অফ রেফারেন্স পাওয়া যায় যেখানে অবজারভার দাঁড়িয়ে থেকে অন্য কোনো অবজেক্টের মোশনকে স্টাডি করছে বা অ্যানালিসিস করছে, এবং সেই ফ্রেম অফ রেফারেন্স যেখানে দাঁড়িয়ে আছে অবজারভার, সে নিজেই অ্যাক্সিলারেটেড আছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন আছে, তাহলে সেটাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক, যার সাহায্যে আমরা তাকে ডিফাইন করতে পারি। এবং এখানে এনএলএমরা ডাইরেক্টলি নট ভ্যালিড। তাহলে এটাকে আরেকভাবে আমরা বলতে পারি বা অ্যাড করতে পারি যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যেখানে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, যার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যার নিজের অ্যাক্সিলারেশন থাকবে। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝা যাবে। একটা কার মুভ করছে, ইনিশিয়ালি সেটা রেস্টে ছিল, তো অবজারভার যে গ্রাউন্ড ফ্রেম অফ রেফারেন্সে আছে এবং রেস্টে আছে, সে দেখছে এই কারের ভেতরে একটা
পেন্ডুলাম দুলছে, যেখানে নিচে একটা বব আছে, একটা সুতোর সাথে বাঁধা আছে, এটা ঝুলছে, সেও রেস্টে আছে। এখন হঠাৎ কারটা স্টার্ট হওয়া শুরু করলো, তার মানে কারের বেগ ইনিশিয়ালি 0 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, এবং ফাইনালি যখন সে মুভ করা শুরু করলো তাহলে তার ভেলোসিটি ইনক্রিজ হলো, ভেলোসিটি ইনক্রিজ হওয়া মানে তার মধ্যে অ্যাক্সিলারেশন এলো। তো তখন এই অবজারভার যে গ্রাউন্ড থেকে দেখছে সেই বাসটা চলে যাচ্ছে, সেই গাড়িটা চলে যাচ্ছে, এবং তার ভেতরে এই পেন্ডুলামটা সোজা ছিল, সে দেখলো যে পেন্ডুলামটা একটুখানি অ্যালাইন্ড হয়ে গেল, একটা সার্টেন অ্যাঙ্গেলে অ্যালাইন্ড হয়ে গেল। এটা অবভিয়াস একটা ঘটনা। তো সে এই মোশনটাকে কিভাবে, সেই পেন্ডুলামের মোশনটাকে কিভাবে ডেসক্রাইব করবে? সে ডেসক্রাইব করবে এইভাবে যে সে অ্যাপ্লাই করবে নিউটনস লজ অফ মোশন, যে যখন ওই কারটা মুভ করা স্টার্ট করলো, অর্থাৎ অ্যাক্সিলারেশন এ হলো, তখন তাহলে এর কারের সাথে সমস্ত অবজেক্ট যা যা অ্যাটাচড আছে সবার অ্যাক্সিলারেশন এ থাকবে। তাহলে এর সাথে এই যে অ্যাটাচড পেন্ডুলামটা তারও অ্যাক্সিলারেশন এ হবে। কিন্তু সেই অ্যাটাচড পেন্ডুলামের ক্ষেত্রে কি হবে, যে পয়েন্টটা টপ অফ দ্য বাসের সাথে অ্যাটাচড হয়ে আছে, অর্থাৎ এটা ইনিশিয়ালি রেস্টে ছিল, হঠাৎ করে অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য টপ পোর্শনটা অ্যাক্সিলারেটেড হবে, ফলে সে সামনের দিকে মুভ স্টার্ট করবে। কিন্তু যেটা ববটা সেটা কিছুটা দূরে থাকার জন্য সে ওই অ্যাক্সিলারেশনটা সহজে পাবে না, যার ফলে কি হবে, ডিউ টু ইনার্শিয়া জন্য সেই ববটা একটুটা মনে হবে যে একটু পেছনে সরে গেছে, ঠিক আছে, কারণ সে নিজের পজিশনেই থাকতে চাইবে এবং সামনের যে টপ মোস্ট পয়েন্টটা সেটা সামনের দিকে মুভ করা স্টার্ট করবে, যার ফলে তার ফাইনাল পজিশন হয়ে যাবে ঠিক এই রকম যখন সে অ্যাক্সিলারেশন পেয়েছে। তো এটা গ্রাউন্ড ফ্রেম অফ রেফারেন্স থেকে, যেখানে অবজারভার রেস্টে আছে, সে এটা দেখলো এবং সে নিউটনের ল অ্যাপ্লাই করলো যে ইয়েস কারেক্ট। এর উপরে তাহলে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এর উপরেও সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটা পুরো গাড়িটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো তার মানে এই পেন্ডুলামের উপর অ্যাপ্লিকেবল ফোর্স কী হবে? MA, যার জন্য পেন্ডুলামটা আবার এই দিকে যেতে চায়। তো এখন এটা হলো গ্রাউন্ড ফ্রেম অফ রেফারেন্স থেকে তার অ্যানালিসিস। এবার আরেকটা অবজারভারকে, একজন অবজারভার যে গাড়ির ভেতরে আছে, সে ইনিশিয়ালি দেখছে পেন্ডুলামটা রেস্টে আছে, ঝুলে আছে, নো ইস্যু, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি এবং পেন্ডুলামটা ফিক্স আছে। এবার যখন এই গাড়িটা মুভ করা স্টার্ট করলো, গাড়ির সাথে সবাই মুভ করা স্টার্ট করলো, তার মানে অবজারভারও মুভ করা স্টার্ট করলো, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 এবং ভেলোসিটি ইনক্রিজ হলো। ইনক্রিজ হওয়া মানেই তার অ্যাক্সিলারেশন পেলো, এবং অ্যাক্সিলারেশনটা গাড়ি তো পেলো, গাড়ির সাথে সাথে গাড়ির ভেতরে থাকা যে অবজারভার ও ড্যাশড, সেও ওই অ্যাক্সিলারেশনটা পেলো। তার মানে সেই অবজারভারটা এখন একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে থেকে এই পেন্ডুলামের মোশনকে স্টাডি করছে। এই অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার দেখা যাক নিউটনের লজ অ্যাপ্লাই করে যে এই পেন্ডুলামটার উপর কী মোশনটা হচ্ছে, কেমন হচ্ছে। পেন্ডুলাম রেস্টে ছিল, এবার যখন মুভ করা স্টার্ট করলো তো সবগুলোই এর সাথে মুভ করছে। তো এই অবজারভার যেহেতু ভেতরে আছে, গাড়ির ভেতরে আছে উইথ দ্য সেম অ্যাক্সিলারেশন A, তাহলে তার রেসপেক্টে সবাই ফিক্স থাকার কথা, কারণ গাড়ির ভেতরে অবজারভার বসে আছে যে গাড়ির সাথে এই অ্যাক্সিলারেশনে চলছে, তাহলে রিলেটিভ টু দ্যাট অবজারভার ইনসাইড দ্য কার, তার রেসপেক্টে সবাই ফিক্স পজিশনে আছে, কেউ তো কোনো মুভ করছে না। কিন্তু দেখতে পাচ্ছে ও যে পেন্ডুলামটা উল্টো দিকে মুভ করছে, পেন্ডুলামের যে ববটা, অর্থাৎ এই যে এম মাসটা এঁকেছে, এটাকে বব বলা হয়, সেটা উল্টো দিকে মুভ করছে। তাহলে এখন খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটলো যে উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ফোর্স এই পেন্ডুলামটা তার রেস্ট পজিশন থেকে উল্টো দিকে মুভ করে এলো, যেটা নিউটনসের লকে মানে না। নিউটনস ল বলেছে ফোর্স অ্যাপ্লাই না হলে কোনো অবজেক্ট অ্যাক্সেলারেটেড হবে না বা কোনো অবজেক্টের মুভমেন্ট হবে না। তো এখানে ফোর্স অ্যাপ্লাই হয়নি, কিন্তু অবজেক্ট রেস্টে ছিল। ইনস্পাইট অফ দ্যাট সেই অবজারভার দেখছে যে তার মুভমেন্ট হলো, তাহলে সে এটাকে কীভাবে এক্সপ্লেন করবে? এই যে গোলমালটা নিউটনস লজ অফ মোশনের ধরা পড়লো, এটার একমাত্র কারণ হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে। যেমন আগের এক্সাম্পলটাতে আবার চলে যাচ্ছি, এইখানটাতে আমরা দেখেছিলাম কি যে রেস্টে ছিল, গাড়ি স্টার্ট হওয়া
শুরু হলো, চলা শুরু করলো, অ্যাক্সিলারেশন এ হলো, কিন্তু অবজারভার স্টিল রেস্টে আছে। তাহলে এ ডাইরেক্টলি নিউটনসের লজ অফ মোশন অ্যাপ্লাই করলো যে ইয়েস, এই পেন্ডুলামটাও গাড়ির সাথে সেম অ্যাক্সিলারেশনে যাওয়ার কথা, কিন্তু পেছনে এসেছে। তার কারণ হচ্ছে প্রপার্টি অফ ইনার্শিয়া, কারণ কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, এবং যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এই টপ পয়েন্টে, সেটা অ্যাপ্লাই হওয়ার জন্য টপ পয়েন্টটা যেটা ফিক্স ছিল সেটা একটু মুভ করলো, কিন্তু বটম পয়েন্টে সেই ফোর্সটা অ্যাপ্লাই হয়নি বলে সে ফিক্স পজিশনেই থাকতে চাইবে, এবং ইনার্শিয়া প্রপার্টির জন্য মনে হবে যে এই পেন্ডুলামটা একটু কাত হয়ে গেছে। তো সেই ইনার্শিয়া দিয়ে খুব ভালো মতন করে এক্সপ্লেন করে দিল যে হ্যাঁ, এই অবজারভার কোনো ইস্যু নেই। তার মানে ইনার্শিয়াটা কোন ল থেকে এসেছে? ইনার্শিয়ার কনসেপ্টটা এসেছে নিউটনের ফার্স্ট ল থেকে। তার মানে নিউটনের ফার্স্ট ল এখানে ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল। দেয়ার ইজ নো ইস্যু ইন অ্যাপ্লাইং, নো ইস্যু ইন অ্যাপ্লাইং NLM। কিন্তু সেকেন্ড কেসটাতে আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে অবজারভারও ভেতরেই আছে, এই অবজারভার ও ড্যাশ যেটা, সে ভেতরেই আছে এবং গাড়ির সাথে সেম অ্যাক্সিলারেশনে চলছে। তো তার রেসপেক্টে গাড়িটা রেস্টেই থাকার কথা, কারণ সেও চলছে এই অ্যাক্সিলারেশন নিয়ে, গাড়িও চলছে এই অ্যাক্সিলারেশন নিয়ে, গাড়ির ভেতরে সব কিছুই সে রেস্টে থাকতে দেখবে, কিন্তু সে দেখছে না। সে দেখছে পেন্ডুলামটা উল্টো দিকে একটু মুভ করেছে। তাহলে এই উল্টো দিকে মুভ করা নিশ্চয়ই তাহলে পেন্ডুলামের উপর ফোর্স পড়েছে, কিন্তু সেখানে তো কোনো ফোর্স নেই। কে দিয়েছে ধাক্কা? কেউ দেয়নি ধাক্কা। তাহলে এই ঘটনাটাকে, যে এই যে ইনকনসিস্টেন্সি ইন অ্যাপ্লাইং নিউটনস ল ইন দিস কেস, আমরা দেখতে পাচ্ছি কি ইনকনসিস্টেন্সি ইন অ্যাপ্লাইং NLM। এইটাকে দূর করার জন্য এইখানে একটা ট্রিক ইউজ করা হয়। এখানে বলা হয়ে থাকে যে যে অ্যাক্সিলারেশনে গাড়ি চলছে সেই অ্যাক্সিলারেশনের অপোজিট অ্যাক্সিলারেশনে এই মাসটা মুভ করবে, সেই অ্যাক্সিলারেশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাক্সিলারেশনে সেই মাসটা মুভ করবে, এবং এটা মুভ করার জন্য ওই মাস m এর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটাকে আমাদেরকে একটা অ্যাজিউম করতে হবে। টু অ্যাজিউম দিস, যে একটা ফোর্স, একটা ইমাজিনারি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবং এই ইমাজিনারি ফোর্স এই ফোর্সটাকে বলা হয়ে থাকে সিউডো ফোর্স। এইবার তাহলে তার NLM অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই। এইবার দেখা যাক NLM অ্যাপ্লাই করছি। তাহলে তার এই যে অবজেক্টটা, যেটা রেস্টে থাকবে বলে বাইরের অবজারভার জানে, এবং এই অবজারভারও দেখছে যে সেটা এদিকে মুভ করছে, তাহলে এই মুভ করার কারণ কি দেখলো? কারণটা হচ্ছে এটাই যে এই অবজারভারের রেসপেক্টে এর উপর একটা সিউডো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে তখন আমরা এক্সপ্লেন করতে পারলাম ইয়েস, ওই সিউডো ফোর্সটা কখন অ্যারাইজ করলো? দিস উইল অ্যারাইজ only in accelerated frame of reference। এই ফোর্সটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আশা করি ক্লিয়ার হলো যে নিউটনস লজ অফ মোশন ভ্যালিড কীভাবে করানো যাবে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স।